খাবারের সন্ধানে এদিক সেদিক করতেছে ছোট্ট একটি পাখি। পাখিটি ছিল অনেক চতুর ও চালাক। এমন সময় এক শিকারী পাখিটিকে বন্দি করে নেয় এবং ও শিকারী, তুমি জীবনে কত বড় বড় বাঘ ভাল্লুক শিকার করেছো, আমি ছোট্ট একটি পাখি মাত্র। তুমি আমি জঙ্গলে সবচেয়ে ছোট পাখি, আমার শরীরে 100 গ্রাম মাংস হবে না। তুমি আমাকে খেলে তোমার পেটের এক কোণাও ভরবে না। তুমি আমাকে বরং ছেড়ে দাও। তোমাকে 3টি মূল্যবান বাণী বলবো, যা তোমার সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, তুই কি বলতে চাস? স্পষ্ট করে বল দেখি, তোকে ছেড়ে দিব। বল, আমি শুনি। প্রথম মূল্যবান বাণীটি খাঁচার উপর বসে বলবো। দ্বিতীয় বাণীটি একটি গাছের ডালে বসে বলবো। তৃতীয় বাণীটি বলবো মগ ডালে বসে। প্রথমটি হলো, কখনো অলিক কল্পনা করো না, যা অবাস্তব। সেটা কখনো বিশ্বাস করো না। হ্যাঁ, ঠিক আছে, সত্যিই তো কখনো অবাস্তব কথা বিশ্বাস করতে নেই। পরেরটা বলো। দ্বিতীয় বাণীটি হলো, যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না। এটাও ঠিক, যা আমার নেই তা নিয়ে আফসোস করা বোকামি ছাড়া আর কিছুই নয়। পাখিটির দ্বিতীয় বাণীটি বলে মগ ডালের উপরে বসে এবং মনে মনে বলতে থাকে, 2টি বাণী থেকে শিকারী কি শিক্ষা নিল, এখন আমি যাচাই করব। পাখিটি বলল, শিকারী, আমার পেটে 200 গ্রাম ওজনের একটি হীরার টুকরা ছিল। ছোট্ট পাখিটির কথা শুনে শিকারী হতভম্ব হয়ে গেল এবং আফসোস করতে লাগলো, আমি কি সুযোগটাই না হারালাম। হাসতে লাগলো। ওই, তোমাকে প্রথমেই বলেছিলাম অবাস্তব কথা বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম। 200 গ্রাম ওজনের মুক্ত কিভাবে আমি বহন করব? আবার বলেছিলাম, যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করো না। আর তুমি তাই করেছো। আমার বাণী থেকে তুমি কোনো শিক্ষাই নাওনি। তোমার মতো লোভী ও প্রতারকের জন্যই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়। ছোট্ট পাখি, তুমি আমার বিবেক আবার খুলে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।